আবু জাহাল আগ থেকেই তো জিদ আছে। বিশেষ করে এটা ওই সময়ের কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে বড় ছায়া সরে গেছে। একই বছর আবু তালেবের ইন্তেকাল হলো, একই বছর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হলো। তারা ভাবলো নেতার সাপোর্ট যেহেতু সরে গেছে, এখনই সুযোগ, এখনই তাকে দুনিয়া থেকেই বিদায় করে দিতে হবে। তা আবু জাহাল আসলো, এসে আল্লাহ রাসূলকে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করতে লাগলো। একদিকে তো নবীর চাচা দুনিয়াতে নাই, অন্য যে চাচারা আছে এদের মধ্যেও নবীর অন্যতম আপন যিনি হামজা রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদুশ শুহাদা হামজা, তিনি তখন মক্কায় নাই। শিকার করার জন্য তিনি বাইরে গিয়েছেন। শিকার তো করতে শখের কারণে, শিকার করার জন্য তিনি বাইরে আছেন। এই সুযোগটাই কাজে লাগালো আবু জাহাল, এসে আমার নবীকে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করতে লাগলো। তো গালির জবাবে কি আমার নবীও গালি দিবেন নাকি? আমাদের তো অনেকের হালত এমন, এমনি মুখ মাশাআল্লাহ, মুখ থেকে মধু ধরে। তো কেউ যদি তার কাঁচা বাংলায় 10টা-20টা গালি দেয়, তখন তার মুখ এমন ভাবে ছোটে, ওই লোক চিন্তা করে থাকলে গালি দিয়ে ভুল করে ফেলেছি, অপাত্রে হাত দিয়ে বসেছি। এজন্য অনেক ভালো মানুষ এমন খারাপ ভাষায় মাঝে মাঝে গালিগালাজ করে, বড় লজ্জার বিষয়। কিন্তু আমার নবীর জবান থেকে কখনোই একটা গালি বের হয় নাই, এভাবেই তার গোটা জিন্দেগি কেটে গিয়েছে। আবু জাহেল গালি দিচ্ছে, নবীকে গালির জবাবে গালি দিবেন? গালিও দিচ্ছেন না, প্রতিবাদও করছেন না, প্রতিরোধও করছেন না, কারণ জিহাদের বিধান এখনো আসে নাই। বান্দার কাজ রবের গোলামি করা। আল্লাহ যদি বলে মায়ের খাইতে হবে, তাহলে বান্দা মায়ের খাওয়ার মধ্যে নিজের কামিয়াবি খুঁজে পাবে। আর আল্লাহ যদি বলে মায়ের দিতে হবে, বান্দা মায়ের দেওয়ার মধ্যেই নিজের কামিয়াবি খুঁজে পাবে। এজন্য আল্লাহ বলেন, যেই মুমিনদের থেকে আল্লাহ জান আর মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, ওই মুমিনদের গুণ হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে লড়াই করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে এবং মরে। দুইটাই বললেন, তারা মারে এবং মরে। মুমিন মারার প্রয়োজন হলে মারতেও জানে, মুমিন মরার প্রয়োজন হলে হাসি মুখে কালেমার ঘোষণা, তাওহীদের ঘোষণা দিতে দিতে মরতেও জানে। কারণ আল্লাহ যেটা বলবে এটার ভেতরেই মুমিন নিজের কামিয়াবি খুঁজে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল, কোনো জবাব নাই, কোনো রেসপন্স নাই। কিন্তু এই আবু জাহাল তো সে আবু জাহাল যে কয়েক বছর আগে নবীর এক সাহাবী, বয়স্কা নারী যার নাম সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, কোনো যুবতী নারীও না, তার ছেলেও তখন যুবক, আম্মার বিন ইয়াসির, আম্মার নিজেই যুবক, সেই যুবকের মা তিনি, ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। সেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে একদিন গালি দিয়েছিল, জবাব পায় নাই, কিন্তু তেলে বেগুনে জ্বলে উঠলো। কথা বলছিস না কেন বেটি? একদিকে নিজে বলেই যাচ্ছে, ওপাশ থেকে যখন জবাব পাচ্ছে না, ওর জমছে না, ও শান্তি পাচ্ছে না। এজন্য একটা পর্যায়ে নিজের হাতে থাকা বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা লজ্জাস্থানে, একজন নারী, সেই নারীর লজ্জাস্থানে এই আবু জাহাল সর্দার নিজে এমন জোরে আঘাত হানলো, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জায়গায় ছটফট করতে করতে তরপাতে শহীদ হয়ে গেলেন। তবে আবু জাহেল এবার নবীর সঙ্গে লেগেছে, গালি দিচ্ছে আল্লাহ রাসূলকে, জবাব পাচ্ছে না। এক পর্যায়ে রাগে উত্তেজিত হয়ে, মোহাম্মদ কথা বলিস না কেন? রাগে উত্তেজিত হয়ে পাথর একটা হাতে নিয়ে আল্লাহর নবীর মাথায় ছুঁড়ে মারলো। নবীজির মাথা ফেটে দরদর করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু আশপাশে কোন সাহাবী নাই, একজন সাহাবীও নাই যে সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু খেদমত করবেন, রক্ত বন্ধ করার চেষ্টা করবেন, অথবা আবু জাহালকে এই বেয়াদবির উচিত শিক্ষা বুঝিয়ে দিবেন। কেউ নাই পাশে। কিন্তু আল্লাহর কি কুদরত! একটা দাসী, যেই দাসী নিজেও বিধর্মী, তার মনিবও বিধর্মী, নিজেও মুশরিক, তার মনিব মুশরিক, দূর থেকে এই দৃশ্য দেখে ফেললো। যদিও সে অমুসলিম, কিন্তু দৃশ্যটা তার বিবেকের দরজায় কড়া নাড়লো, তার হৃদয়ে আঘাত করলো। আজও দেখেন না, প্যালেস্টাইনের পক্ষে আমরা আর কয়টা আন্দোলন করি রে ভাই? একটা 1 বছর করলে আর 2 বছর আর খবরই নাই। এমনকি এখন দেখবেন অধিকাংশ দোকানে পর্যন্ত ইসরায়েলি পণ্য রাখতে শুরু করে দিয়েছে। এমনকি আমরাই অন্য কেউ না, আমরাই সেগুলো দেদারসে গিলতে শুরু করে দিয়েছি। অথচ ফিলিস্তিন স্বাধীন হয়ে গিয়েছে, অথচ হাজার মুসলমানদের দুঃখ দুর্দশা দূর হয়েছে, অথচ মসজিদ আকসা মুক্ত স্বাধীন হয়েছে। কিছুই তো হয় নাই। রেজাল্ট তো এখনো 0 রেজাল্ট তো 0 আছে। আমাদের চেতনা কিন্তু ঠিকই হারিয়ে গিয়েছে। অথচ দেখবেন আমেরিকায়, অথচ দেখবেন ইউরোপে আমাদের তুলনায় অনেক বেশি প্রতিবাদ, অনেক বেশি আন্দোলন, এমনকি ত্রাণ নিয়ে পর্যন্ত ছুটে যাওয়ার ক্ষেত্রে আমাদের চাইতে ওই কাফের মুশরিকরা কিছু কিছু ক্ষেত্রে বেশি সাহসের পরিচয় দেখাচ্ছে। কেন? তারা ইসলামকে ভালোবাসে বলে, কেন তারা কোরআনের শাসন চায় বলে, কেন তারা হামাস বিজয়ী হয়ে ইসলামী খেলাফত ইমারত কায়েমের চেষ্টা করুক এজন্য না, বরঞ্চ মানবিক কারণে তারা মানুষ হিসাবে তাদের কাছে এটা অপরাধ বোধ লাগছে। তো এখন
সেই দাসী নিজেও অমুসলিম, তার মনিবও অমুসলিম। তার বিবেকের দরজায় ঘাত লাগলো যে এটার একটা বিহিত হতে হবে। তুই নেতা হয়েছিস তাই বলে যা মনে হচ্ছে তা করবি, এটা তো হতে দেওয়া যায় না। কিন্তু এখন সমাধান কিভাবে হবে, কার কাছে বিচার দিবে? আরে নেতাই যখন ফাজিল হয়, ওর বিরুদ্ধে কর্মীর কাছে বিচার দিয়ে কি লাভ হবে? এজন্য বিগত দিনে অনেকে গুম কমিশন, এখন তো গুম কমিশন বহুত কিছু হয়েছে, বিগত দিনে এমন বহুত লোক আছে তার আত্মীয় গুম হয়েছে, ছেলে গুম হয়েছে, কিন্তু এটা নিয়ে একটা প্রেস কনফারেন্স করে নাই, এটা নিয়ে কোনো থানায় গিয়ে ভিডিও করে নাই, এটা নিয়ে সে মানুষকে খুব বেশি বলা বলিও করে নাই। কারণ চিন্তা করেছে রক্ষকে যদি দেয় ভক্ষক হয়ে, বিচারের আশা তখন নিভৃতেই কাটতে থাকে। দেখেন না 13 বছরের মুসলিম মেয়ে ধর্ষিতা হয়েছে, 13 বছরের মুসলিম মেয়ে ধর্ষিতা হয়েছে, দরকার ছিল। আরে এই কাহিনীটাই যদি মুসলিম মেয়ে না হয় অন্য কেউ হতো, ধর্ষকটা এখন হিন্দু আর ধর্ষিত হলো মুসলিম। খালি যদি আল্লাহ না করুক, আমরা এটা কামনা করি না, জাস্ট বোঝার জন্য বলছি, চিত্রটা যদি খালি উল্টা হতো, ধর্ষিতা ওই ধর্মের, ধর্ষক এই ধর্মের, এতক্ষণ কি রিয়াকশন এমনই থাকতো নাকি পুরো দেশ তো দেশ, ইন্ডিয়া পর্যন্ত গরম হয়ে যেত? কিছু হয় না, তারপরও সারা বছর বলার চেষ্টা করে মুসলমানরা খারাপ, ওদের উপর জুলুম করে, এই করে সেই করে, সারা বছর গুজব ছড়ায়, কিছু হয় না বলতে গেলে, তারপরও। আর সেখানে হয়ে গেলে কি হতো? অথচ এত বড় দুর্ঘটনা ঘটলো, ফলাফল কি হয়েছে? এখনো পর্যন্ত পুলিশ যে একটা মিথ্যা বিবৃতি দিয়েছিল, পুলিশ বোঝাতে চেয়েছে প্রেমের সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্কের কারণে বিছানায় গিয়েছে, এত খেপার কি আছে? নাউজুবিল্লাহ। অথচ এই পুলিশ, ওরা কি আইন জানে না? ওদের আইনও যদি মানা হয়, দেশের আইনে এখনো পর্যন্ত আছে, কোন মেয়ে যদি সে ম্যাচিউর না হয়, সে যদি অপ্রাপ্ত বয়স্ক হয়, শিশু, দেশীয় আইনে 13 বছরের মেয়ে কি শিশু না বড়? শিশু। দেশীয় আইনে শিশু না? 13 বছরের মেয়ে যদি সম্মতিও দেয়, তার সম্মতি নিয়েও কেউ যদি তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে, বাংলাদেশের আইনে আছে, তবুও এটা ধর্ষণ বলে বিবেচিত হবে। কারণ এই রকম ছোট মেয়ে যারা এখন ম্যাচিউর হয় নাই, তাদের সম্মতির কোনো দামই নাই, তাদের সম্মতির বিবেচনাই নাই। তাহলে পুলিশ এইটা দিয়ে কিভাবে ওইটারে ঢাকার চেষ্টা করে? এমনকি এটা নিয়ে কত কিছু হয়েছে ইতিমধ্যে আপনারা দেখে যাওয়ার কথা। অথচ এদের কাছে বিচারের আশা করে কি হবে? আজকে পত্রিকায় এসেছে যে ট্রাফিক বক্সের সামনে একটা মেয়ে কান্নাকাটি করছিল, বাচ্চা মেয়ে, রাস্তার মেয়ে, ওই রাস্তায় যারা টোকাইগিরি করে অথবা সাধারণই করে, কান্নাকাটি করছিল ট্রাফিক বক্সের সামনে, তাকে ট্রাফিক বক্সে ঢুকিয়ে পুলিশ সদস্য ধর্ষণ করেছে। তো ধর্ষকের কাছেই যদি ধর্ষণের বিরুদ্ধে বিচার চাওয়া হয়, কোন ভ্রাটিমের বিচার করবে? এজন্য বিগত দিনে খুব বিচার পাওয়া গিয়েছে, তাই না? খুব বিচার পাওয়া গিয়েছে। কয়জন মাজলুম বিচার চেয়েছে? কারণ জানে কার কাছে বিচার চাইবো। রক্ষকই ভক্ষক হয়ে গেলে বিচার চাইলে লাভ নাই। আর ফেরাউনের বিরুদ্ধে হামানের কাছে বিচার দিলে ওই বিচারের তো দামই নাই। আবু জাহেলের বিরুদ্ধে কার বিচার দিবে? আবু লাহাবকে, উতবাকে, সাইবাকে, আবু সুফিয়ানকে কারা বিচার দিবে? ওদের কোন বাপের বেটার হেডম আছে যে আবু জাহালের বিচার করবে? কেউ তো নাই। কিন্তু এখন তার কাছে এটা খারাপ লাগলো না, এটার একটা বিচার হতেই হবে। কে করবে বিচার? এবার তার মাথায় আসলো এইটার বিচার করার মতো একজনই আছে, একজনই। কে? সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু। সে ভাবলো সে যেহেতু নবীর চাচা, আর বাপের অবর্তমানে চাচাই তো অনেকটা বাপের মতো, যদিও আবু লাহাবও আপন চাচা, কিন্তু সবাই তো একরকম হয় না, হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না। আবু লাহাব তো হলো সেই চাচা, একদিকে তো রক্তের আত্মীয়, নবীর মিলাদে, নবীর জন্মে খুশি হয়ে নিজের দাসীরে পর্যন্ত আজাদ করে দিয়েছিল। দাসী তো নাই বাজারে, থাকলে কোটির উপরও হয়তো দাম হতে পারতো। তাহলে কোটি টাকার দাসী আজাদ করে দিয়েছিল ভাতিজা, পোলাও না, ভাতিজার জন্মে খুশি হয়ে। অথচ আমি আপনি পোলার জন্মেই কয় টাকা দান করি? কয়জন আছেন এখানে বলবেন যে হুজুর আমার ছেলের জন্মে বেশি না, 1 কোটি টাকা আমি দান করেছি খুশি হয়ে? পারলে হাত তোলেন। আচ্ছা 1 কোটি বাদ দেন, 50 লাখ আমার ছেলের জন্মে খুশি হয়ে 50 লাখ দান করেছি, দান করেছি, পারলে একজন হাত তোলেন? পারবেন না। কিন্তু ভাতিজার জন্মে খুশি হয়ে আস্ত দাসী আজাদ করে দিল। মহব্বত ছিল নাকি ছিল না? অথচ এমন চাচার চাচা এই নবী যখন 40টা বছর পরে প্রকাশ্যে দাওয়াত নিয়ে আসলো, অর্থ খুশি হওয়ার কথা। আরে আমার ভাতিজা নবী হয়েছে, আমার ভাতিজা। আরে আপনার ছেলে হাফেজ হলে খুশি লাগবে না খারাপ লাগবে? আপনার ছেলে আলেম হলে খুশি লাগবে না খারাপ লাগবে? ওর ভাতিজা নবী হয়েছে, তাও কেমন নবী? আখেরি নবী। কেমন নবী? সব নবীরও নবী। কেমন নবী? রবের পর যিনি সবচাইতে দামি, এত বড় নবী হয়েছে, তার ভাতিজা
খুশিতে তো গর্বে বুকটাই ফুলে যাওয়ার কথা। সে সবাইকে বলবে, এই জানো জানো আমার ভাতিজা নবী হয়েছে, আল্লাহ তার নবী বানিয়েছে। দরকার ছিল না এটা?